একটা তেলাপোকা, হ্যাঁ ঠিকই শুনছেন, যাকে মানুষ সাধারণত ঘৃণা করে, কিন্তু আজ সেই তেলাপোকাই কোটি কোটি যুবকের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। মাত্র কয়েকদিনের মধ্যেই একটি অজানা সোশ্যাল মিডিয়া পেজ ভারতের বড় বড় রাজনৈতিক দলের থেকেও বেশি আলোচনায় চলে আসে। নাম ককরোচ জনতা পার্টি। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই নতুন প্রজন্মের বিদ্রোহ, নাকি সোশ্যাল মিডিয়ার আর একটি ভাইরাল নাটক? চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ককরোচ জনতা পার্টির ব্যাপারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। 2026 সালের মে মাস, আদালতের একটি মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় শুরু হয়। আদালতে একটি হিয়ারিং চলাকালীন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া CJI সূর্যকান্ত একটি মন্তব্য করেন। তিনি বলেন যে সমাজে যারা ইয়াংস্টার্স সোশ্যাল মিডিয়া ইউজ করেন, এমনকি যারা আনএমপ্লয়েড, তারা সবাই ককরোচের মতো এবং তারা সর্বদাই সমাজকে অ্যাটাক করছে। আর এই কথাটি নিমিষের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং ক্ষোভে ফেটে পড়ে সমস্ত যুব সমাজ। Youngsters like cockroaches, they don't get any employment, they don't have any place in profession. Some of them become media, some of them become social media, some of them become RTI activists, some of them become another activists, and they start attacking everyone. And you people file contempt petition because High Court is not taking up the matter as if there are already parasites in society who are... অনেক যুবক এটা মনে করেন যে সমাজের যে বেকার যুবক যুবতী, তাদেরকে অপমান করা হচ্ছে। এরপরেই সামনে আসে অভিজিৎ দীপকে। তিনি মজা করে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করেন, যার নাম রাখেন ককরোচ জনতা পার্টি। আর তিনি এও লেখেন যে সমাজের সমস্ত ককরোচকে এখানে স্বাগত। শুরুতে তো এটি মজাই মনে হচ্ছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই মিমের সীমা ছাড়িয়ে এটি আন্দোলনের রূপ নিতে শুরু করে। দেখুন, ভারতের জনসংখ্যার মধ্যে বেশিরভাগটাই তরুণ, আর সেই তরুণ সমাজের বহুদিন ধরেই একটি অভিযোগ রয়েছে। তাদের এটা অভিযোগ যে তাদের কাছে কোনো চাকরি নেই। পেপার লিকের ঘটনা তো নিত্য নতুন নয়, সেটা হয়েই আসছে। তারপর জীবনযাত্রার খরচও বেড়েছে, কিন্তু এই সমস্ত কথা কোনো রাজনৈতিক দলই শুনছে না। আর এই যে ককরোচ জনতা পার্টি, তারা কিন্তু ঠিক এই ক্ষোভটাকেই ধরতে পেরেছে। তাদের মেসেজ ছিল সহজ: তোমরা যদি আমাদের ককরোচ ভাবো, তাহলে আমরা ককরোচই হব, কিন্তু চুপ থাকবো না। আর এই মেসেজটাই সমস্ত তরুণ সমাজকে আকৃষ্ট করেছিল। কিন্তু এরপর যা ঘটল তা ভারতের ডিজিটাল ইতিহাসে বিরল। কয়েকদিনের মধ্যেই CJPর ফলোয়ার কোটিতে ছাড়িয়ে গেল। অনেক প্রতিবেদনে এটা বলা হয় যে তাদের যে ইনস্টাগ্রাম উপস্থিতি, মানে ইনস্টাগ্রামে তাদের যে ফলোয়ার, তা বহু রাজনৈতিক দলকেই ছাড়িয়ে গিয়েছে। কিন্তু এখানে বিতর্কও শুরু হয়। অনেক সমালোচকরা এটা প্রশ্ন তোলেন যে এই ফলোয়ার কি সত্যি নাকি মিথ্যে? পয়সা দিয়ে কি ফলোয়ার কেনা হয়েছে, নাকি এরা সবাই কৌতূহলী দর্শক? কারণ লাইক আর ভোট, এই দুটো কিন্তু এক জিনিস নয়। সমর্থকদের মতে ককরোচ জনতা পার্টি একটি আয়না, যেখানে যুব সমাজের যে প্রবলেম সেটা প্রতিফলিত হচ্ছে। তারা বলছে এটা কোনো দল নয়, এটা একটি প্রতিবাদ, এটা একটি বার্তা, এবং এটি হলো সতর্কতা। তাদের মতে বছরের পর বছর জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে, আর সেই বিস্ফোরণের নাম ককরোচ জনতা পার্টি। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা এটা মনে করেন যে একটি মিম কখনোই রাজনৈতিক বিকল্প হতে পারে না। কারণ রাজনীতি কোনো রাগ নয়। রাজনীতি মানে নীতি, রাজনীতি মানে নেতৃত্ব, রাজনীতি মানে সংগঠন। রাজনীতি মানে হলো গ্রাউন্ড লেভেলের কাজ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাদের প্রশ্ন, এখন তো কোটি কোটি ফলোয়ার আছে, কিন্তু আগামী 5 বছর পর তারা কি থাকবে? এখন ককরোচ জনতা পার্টির সবথেকে বড় চ্যালেঞ্জ হলো অনলাইন থেকে অফলাইনে আসা। কারণ ইতিহাস বলছে সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা পাওয়া সহজ, কিন্তু সেই জনপ্রিয়তাকে ভোটে পরিবর্তন করা অত্যন্ত কঠিন। আমরা আগেও এমন দেখেছি যে অনেক আন্দোলন ভাইরাল হয়েছে, তারপর তারা হারিয়েও গেছে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে ককরোচ জনতা পার্টি সত্যিই কি আলাদা করে কিছু করতে পারবে? কিছু রিপোর্ট অনুযায়ী তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে বিতর্ক রয়েছে। কিছু অ্যাকাউন্ট ব্লক বা সীমাবদ্ধ করে দেওয়ার খবরও সামনে আসছে। ফলে সমর্থকরা দাবি করছেন তাদের যে আওয়াজ, তাদের যে কণ্ঠস্বর, সেটাকে সরকার দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে সমালোচকরা বলছেন যে আইন ও নীতিমালার কারণেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে ককরোচ জনতা পার্টি কি মানুষকে সত্যিই বোকা বানাচ্ছে, নাকি মূলধারার রাজনীতি যেই প্রশ্নগুলোকে এড়িয়ে যাচ্ছে তারা সেটাকে সামনে নিয়ে আসছে? সত্যি বলতে আজকের দিনে এর উত্তর স্পষ্ট নয়, কারণ আন্দোলনটি এখনও নতুন, এর ভবিষ্যৎ কিন্তু এখনও লেখা হয়নি। আর ভবিষ্যতে কি হবে সেটা আমরা কেউ জানি না। কিন্তু একটা বিষয় পরিষ্কার,
ককরোচ জনতা পার্টি সফল হোক বা ব্যর্থ, তারা সমাজকে একটা নতুন বার্তা দিয়েছে, যুব সমাজকে তাদের অস্তিত্ব বুঝিয়েছে। এখন দেশের তরুণরা শুধু আর দর্শক হয়ে থাকতে চান না, তারা প্রশ্ন করতে চান, তারা উত্তর খুঁজতে চান। আর সেই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত এই গল্প শেষ হচ্ছে না। আজকের দিনে এটা মিম, কিন্তু এমনটা হতেই পারে যে ভবিষ্যতে হয়তো এটাই হলো নতুন রাজনৈতিক বাস্তবতা। এইবার এটা সত্যিই নতুন রাজনৈতিক বাস্তবতা হয়ে উঠতে পারবে, নাকি কিছুদিনের মধ্যেই হারিয়ে যাবে, সেটা তো সময় বলবে। আজকের মতো ভিডিওটি এটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটি ভালো লাগে, আমার কন্টেন্ট তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।